সাথী, দেখুন একটা কথা আছে বাংলায় যে হাকিম নড়লে হুকুম নড়ে না। বিচারপতি যে অবজারভেশন দিয়েছিলেন সেইটা তো মোটামুটি আপনি দেখলেন, এখন যেটা চাকরি চলে গেল, সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেল চাকরি, তাহলে আপনি বলতে চাইছেন যা হয়েছে সব ভুল, একটাও চাকরি কমিশন দেয়নি, মানে একদম ভাবে দুর্নীতিগ্রস্তভাবে নিয়োগ হয়নি। আসলে একটা কথা আছে না, ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব বড় বড় করে বলেন চোর কি মাই জোর সে বলে, চোরের মায়ের বড় গলা। আসলে দুর্নীতিটা করেছে তৃণমূল, ধরে ফেলেছে বিজেপি, এখানেই তো সমস্যা, এখানেই সমস্যা। তোমাদেরকে আমরা বলেছি না ওএমআর শিট চেঞ্জ করে দাও, ওএমআর শিট ঠোঙা বানিয়ে দাও, 2018 সালে ওএমআর শিট নষ্ট করে দাও, 18 জনকে চাকরি দাও। আর সবথেকে বড় কথা এই দুর্নীতিগ্রস্ত, সবথেকে বড় কথা ভুয়ো চাকরি দেওয়ার জন্য তোমরা এক্সট্রা নিয়োগ, মানে এক্সট্রা খালি পদ তৈরি করো, খালি পদ তৈরি করো। সুপ্রিম কোর্টে কি বলেছিলেন রাজ্য সরকারের যারা মানে প্রতিনিধি ছিলেন, তারা বলেছে যদি এখন নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত হয় তাহলে পুরো ক্যাবিনেটটা জেলে ঢুকে যাবে। সেই জায়গা থেকে তো স্টে দেওয়া হয়েছে যে ইলেকশনের সময় এত বড় একটা ঘটনা ঘটবে কেন, সেই নিয়ে একটা স্টে দেওয়া হয়েছে। আমরা সেই বিষয়ে আসবো, কিন্তু এই যে বলছিলাম আমরা সন্তু, আমরা বারবার এই একটা বিষয়ে নজর দিচ্ছি, কারণ এই একটা বক্তব্যতেই টার্নিং পয়েন্ট মনে করা হচ্ছে, যেখানে সিদ্ধার্থ মজুমদার এসএসসির চেয়ারম্যান হয়ে তিনি 22 এপ্রিল বলছেন যে কোনোভাবেই যোগ্য অযোগ্যদের বিচার করা সম্ভব হচ্ছে না, ওএমআর শিট সেরকমভাবে নেই। আর তারপরই গতকাল তিনি বললেন যে যোগ্য অযোগ্যদের বিচার বাছাই করা যাবে, এবং তা নিয়ে সুপ্রিম কোর্টে সোমবার দিন একটি শুনানি রয়েছে আমরা জানি, তার সমস্ত তথ্য নাকি দেওয়া হবে। কি বলেছেন সেদিন এদিন সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যান, শুনুন। যে 23 লক্ষ যাচাই করে, মানে এগুলো সবই আমাদের আদালতে বলা পেশ করা, যে আমরা 23 লক্ষ যাচাই করে সংখ্যা মিলানো, অর্থাৎ সিবিআই যেগুলো বলেছেন যে 952 গরমিল আছে 9-10-এর ক্ষেত্রে, কি 907 গরমিল আছে 11-12-এর ক্ষেত্রে, এই যে সংখ্যাগুলো, এইগুলো সঠিক সংখ্যা ওরা বলছেন কিনা 23 লক্ষ যাচাই করে বলা আমাদের পক্ষে মানে দীর্ঘ সময় লাগবে। আমরা হলফনামা দিয়ে তো জমা দিয়েছিলামই, যাদের আমরা বিতর্কিত বা অযোগ্য বলে আমরা চিহ্নিত করে মহামান্য ডিভিশন বেঞ্চের কাছে জমা দিয়েছিলাম। বাকি যে অংশটা, অর্থাৎ যাদের সম্পর্কে কোনো অভিযোগ নেই, এই যে অংশটা, তারা আজকে জমায়েত হয়েছেন এবং আমার সঙ্গে দীর্ঘ সময় আলোচনাও হয়েছে। আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে, যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব, এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। তা এবং আমাদের বার্তা সবসময় থাকবে অনারেবল সুপ্রিম কোর্টের কাছে, এবং সেটা আমি যারা প্রার্থী যারা এসেছেন তাদের কাছেও জানাতে চাই যে আমরা কিন্তু যারা কোনো দোষী নন বা যাদের টেন্টেড হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না, আমরা অবশ্যই তাদের পাশে থাকছি। এসএসসি চেয়ারম্যানের বক্তব্য ইউটার্ন, এখন বলছে আমরা দিতে পারি তালিকা, আর আগে বলেছেন যে আমাদের কাছে কোনো কিছু নেই। কিন্তু এই এসএসসি চেয়ারম্যানের বক্তব্যে পরিষ্কার যে এতটা দুর্নীতি হয়েছে, চাল আর কাঁকড় আলাদা করা যাচ্ছে না, মুড়ি আর মিছরি আলাদা করা যাচ্ছে না। সুকান্তবাবু রয়েছেন, অধ্যাপক মানুষ। সুকান্তবাবু, আপনার কাছে আমি সরাসরি একটা প্রশ্ন করতে চাই যে এই চুরিটা হয়েছে তা এস্টাবলিশ হয়ে গেছে, তা প্রমাণ হয়ে গেছে, কিন্তু মঞ্চে দাঁড়িয়ে বারবার বলা হচ্ছে কোনো চুরি হয়নি, কোনো প্রমাণ নেই, এটা বলা হচ্ছে। দেখো শুধু ঘটনা হচ্ছে যে একটা যখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয় না, যেটা এক ধরনের দুর্নীতি, যেটা একসময় বহু জায়গায় হয়েছিল, কিন্তু এই দুর্নীতিটা রন্ধে রন্ধে হয়েছে। কারণ দেখো এসএসসি তো রিকমেন্ডেশন অথরিটি, কিন্তু তোমার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অথরিটি, সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন। কিন্তু সর্বদিকে তুমি যদি বলো ক্যাবিনেট যে সুপার নিউমেরিক পোস্ট গুলো তৈরি করেছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সরকার কোনো না কোনো ভাবে যুক্ত। এবং তারপরে যখনই এত বড় একটা রায় চলে আসছে, তারপর চাকরি হারদের পাশে থাকবে, তখন কিন্তু এসএসসি বোর্ডের সিদ্ধার্থ মজুমদারের চেয়ারম্যান বলছেন যে হ্যাঁ আমরা এখন যোগ্য অযোগ্যদের মাপকাঠিটা বেঁধে দিতে পারি বা তাদের তথ্য দিতে পারি। এবার প্রসঙ্গ হচ্ছে যে এই ইউটার্ন কেন? কারণ প্রথম কথা হচ্ছে যখন তিনি বুঝতে পারলেন যে প্রধানমন্ত্রী এর দায়ভার নিচ্ছেন, তখনই তার হয়তো কোনো জায়গা থেকে তার কাছে কোনো বড় একটা বিষয় বলেছেন আপনি
আপনি খুব বড় একটা বিষয় বলেছেন সুকান্ত বাবু। আমি এই নিয়েই রুদ্রাঙ্কর কাছে আসবো। রুদ্রাঙ্ক, এই যে কথাটা আমরা দেখতে পাচ্ছি, যেটা বলে আমি সন্তু শুরু করলাম, যে আমরা দেখলাম প্রধানমন্ত্রী বললেন, প্রধানমন্ত্রী বর্ধমানের জনসভা থেকে বললেন যারা চাকরি হারিয়েছেন, যারা যোগ্য, যাদের নথি রয়েছে, তাদের পাশে রয়েছে বিজেপি, এবং রাজ্য বিজেপিকে লিগ্যাল সেল তৈরির কথাও বললেন প্রধানমন্ত্রী। সেই জায়গা থেকে এবার কি খুব বড় একটা সাঁড়াশি আক্রমণ, একটা খুব বড়সড় চাপের মুখে এসএসসিকে ঢোক গিলতে হচ্ছে? দেখুন, আমাকে প্লিজ বলতে দেবেন। 30 কথাটা seconds। হচ্ছে, আমি পরিষ্কার বলি যে এই দেশে যদি আমি প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমকে বলি বা যে কোনোভাবে কেন্দ্রীয় সংস্থা বলি, দেখুন আমরা দেখেছি যে বিজেপির নেতা বলছে ইডি ঢুকে আসবে, সিবিআই চলে আসবে, মানে চলে যাচ্ছে। আমরা দেখতে পেলাম যে মানে নির্বাচন কমিশন কোনো একটা দাঁড়ান বিজেপির সাথেই রয়েছে, বিজেপির পক্ষেই চলছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে বিচারপতি বিশাল ভালো ভালো রায় দিচ্ছে, একদম মানে বিশাল কিছু করার চেষ্টা করছে মনে হচ্ছে। এটা শুনে আমরা একদম অবাক হচ্ছি না বিশাখা, কারণ দলনেত্রী যে সুর বেঁধে দিয়েছে সেই সুরই রুদ্রাঙ্ক কথা বলছে। আমি সুকান্ত বাবুর কাছে স্বীকার করছে ওখানে যোগ্যরা এই রায় ঠিক না। আমি সুকান্ত বাবুর কাছে আসবো, কিন্তু শান্তির কাছে আসবো, শান্তির কাছে আসবো। রুদ্রাঙ্ক হয়ে গেছে, রুদ্রাঙ্ক 30 সেকেন্ড মানে 30 মিনিট নয়, 1 মিনিট। আরে কেন রাজনৈতিক দেখুন, মানে আমরা একটা জিনিস জানি যে কোর্টে দাঁড়িয়ে মিথ্যা কথা বলা যায় না। হাইকোর্টে যে ওদের বয়ান ছিল সেই অনুযায়ী ওয়েমার শিটগুলো নষ্ট হয়ে গিয়েছে। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেরিয়ে চপের ঠোঙা হয়েছে, ঝালমুড়ির ঠোঙা হয়ে গিয়েছে, ঘুগনির ঠোঙা হয়ে গিয়েছে। সেই মানুষগুলোই আবার ইউ টার্ন, যেটা আপনারা বলছেন, তাহলে একটা প্রশ্ন যে কোথায় মিথ্যাটা বলা হচ্ছে, কোর্টকে কেন বিভ্রান্ত করা হচ্ছে? হয় তারা হাইকোর্টে দাঁড়িয়ে মিথ্যা বলেছে, দুর্নীতি হয়েছে, কিন্তু দুর্নীতির দরজাটা খুললো কে? এই সিস্টেমের মধ্যে দুর্নীতিটা আনলো কে? এবং বাবু, আপনার প্রতিক্রিয়া, যদি ওয়েমারগুলো নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে এক সপ্তাহের মধ্যে কোথা থেকে ওয়েমার আসবে? কোথা থেকে? এটাই পয়েন্ট, এটাই একদম সাথী, তুমি বলো না এসব। শোনো, সুকান্ত বাবু বাইরে আছেন, রুদ্রাঙ্ক প্লিজ তাকে বলতে দিন। সুকান্ত বাবু, না উনি যেটা বলছেন সেটা হাস্যকর, কারণ উনি বলছেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো তদন্ত করছে কোনো এক রাজনৈতিক দলের অঙ্গুলি এলোনে। কিন্তু আমার প্রশ্ন যেটা সবচেয়ে বড় প্রশ্ন, যে এই যে এসএসসি এত বড়, যেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল কপি ওএমআর এবং আরেকটা হচ্ছে যেটা মিরর কপি। এবার সেই মিরর কপি তার কাছে থাকার কথা, কিন্তু এসএসসির কাছে মিরর কপি নেই।